নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমরা নতুন ঘরে এসেছি আমেরিকা আসার পর। ভাড়া বাড়ি একটা পেয়েও গেছি। এবার এখানে তো আমাদের এখন সমস্ত কিছু কিনতে হচ্ছে। তো আজকে আমাদের কিছু জিনিস এসছে, অনলাইন অর্ডার করা হয়েছিল। যেমন বেড এসছে, বড় বড় কয়েকটা জিনিস। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, নেব কী করে? এখানে লকারে তো রেখে যায় ওরা, কিন্তু ওখানে নেওয়ার সমস্যা, কারণ প্রচণ্ড ওয়েট। তাই আমরা এখন চলে এসেছি একটা শপে, এটা ওয়ালমার্ট। দেখি ট্রলি পাওয়া যায় এখানে, প্ল্যাটফর্ম ট্রলি, যেগুলোতে করে আমরা জিনিসপত্র নিজেরা ক্যারি করতে পারি। কেননা বাইরে তো আর লোকজন পাওয়া সম্ভব না, নিজেরাই ব্যবস্থা করতে হয়। তা সেটা কিনতেই চলে এসেছি। রাত হয়েছে, কিন্তু উপায় নেই, জিনিস তো ঘরে নিয়ে পৌঁছাতে হবে, লকারে পড়ে রয়েছে। তো ওয়ালমার্টে গেলাম, পেলাম না। এটা একটা অন্য শপে এসেছি, লুইস বলে। দেখি, আশা করি এখানে পেয়ে যাব। যাই দেখি ভেতরে। এখানে বিভিন্ন রকম হার্ডওয়্যার, মেকানিক, মেশিনারি, এই জিনিসগুলোই সাধারণত পাওয়া যায়। দেখি, আশা করি পেয়ে যাব। এগুলো হচ্ছে ওয়াশার ড্রায়ার। এত বড় জায়গা, এই যে এখন আমরা খুঁজে পেয়েছি সেই রোটা এখানে আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে জিনিসটা ইউজ করেছি এর আগে কানাডায়, যেটা আমাদের ইউজ ছিল, সেইটা খুঁজে পাচ্ছি না। দেখি, এটা বেশ বড়, 300-500 পাউন্ডের বেশি জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু অত তো আমাদের দরকার না। দেখি এখানকার স্টাফকে জিজ্ঞাসা করে যদি কিছু পাই। এগুলো অনেক দাম, $80 মানে অনেক দাম। আর আমাদের তো আর সবসময় দরকারও না এগুলো, যার জন্য একটু ছোটোর মধ্যে একটু কম দামি হলে সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। এটা চলবে, কিন্তু অনেক দাম। কত জিনিস রাখা এখানে, লাইটের এত ভ্যারাইটিস। এগুলো সব আউটডোর লাইট, এগুলো সিলিং লাইট। সিলিংয়ে এগুলো ইউজ করে যাদের বাড়ি আছে বা যারা বিভিন্ন রকম বাড়ি বানায়, তারা ইউজ করে এগুলো কিনে। খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে এগুলো। এগুলো ইনডোর লাইট, দারুণ দেখতে। দেখুন কত সুন্দর সুন্দর লাইট, ভালো লাগছে না দেখতে? এই যে সিলিং ফ্যান, আমাদের দেশে যেমন 3টে করে ব্লেড থাকে, এখানে কিন্তু 5টা করে ব্লেড থাকে। সিলিং ফ্যানের সাথে লাইট দেওয়া বিভিন্ন রকম, কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর। যাই, এবার আমরা অন্য রোতে আছে, স্টাফ আমাদের জানিয়ে দিল যে ওই রোতে পেয়ে যাব। এই যে এখানে এসেছি। এটার দাম $34.99 আর কি, $34 ইন্ডিয়ান মানিতে 3,000-4,000 টাকার মতো। অনেকটাই দাম, কিন্তু আমাদের সেইটা এখনো পাইনি। দেখি, তুমি এই পাশেরটা দেখতে হবে একটু। ওর বাবা চেক করছে এগুলো কাজে দেবে কিনা। আর এইটা ছিল হচ্ছে আমাদের, এই যে ওপরেরটা, এটার দাম হচ্ছে, এই যে ওপরে আমাদের সেইটা পেয়েছি। দেখি, কি কিউট ডগটা। এখানে আমাদের ছেলে মেয়েদের যেমন নিয়ে আসি, এখানে ডগও কিন্তু সাথে সাথে আসে, গাড়িতে করে আসে। 330, না 330 পাউন্ড এটা ক্যাপাসিটি, এই তো। ওটা তো বুঝেছি, এটা 150। আর এটা কত? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। এটা কম, এই যে 150 পাউন্ড। তাহলে কি ওইটাই নিয়ে নি? ওই তো এইটাই, এই যে প্যাকেট করা। না, এটা অন্য 29/30।
কাজ চলে যাবে এটা দিয়ে। আমাদের ওই ঠেলা টানার নেই, ওই দড়ি ধরে করতে হবে বা রাখো, এখানে রেখে ইয়ে করো। এই নিয়ে নেওয়া হোক। হাফ দামে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, এইটা হ্যাঁ, আছে, ওইটারই একটু দাম বেশি, এই যে এটা পুরোটা। হ্যাঁ, মিডিলের গ্যাপ নেই। আমাদের ওই প্ল্যাটফর্মটার এটা যেরকম সেই টাইপের, হ্যান্ডেল ছাড়া। এটা নিয়ে নি তাহলে। ওটা 27 আর এটা 17.99 টাকা। প্লাস্টিক। চল চল, হয়ে গেছে আমাদের, চল। হ্যাঁ, এটা আমরা কিনছি, চলো। বাকি বসিয়ে নিয়ে যাও। ফাঁকা দিয়ে পড়ে যাবে। তো বাট ডিফর্ম হয়ে যাবে। চল চল চল। ক্যামেরা হ্যাঁ, ক্যামেরা দেখেছি, চল চল। পুরো রাত হয়ে গেছে। অলরেডি আছে তো চলো। ফাইনালি এখানে টয়লেটটা পেয়ে গেলাম একটা কম দামের মধ্যে। যাই হোক, এবার পাশে একটি গ্রোসারি দেখছি, ভাবলাম একটু ঘুরেই আসি। এখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্রোসারি, এখনও বুঝে উঠতে পারিনি কোথায় কী পাওয়া যায়। তো রাত হয়েছে ঠিকই, তো একটু ঘুরেই আসি। এটা আলডি বলে একটি শপ। এখানে আমরা যখন অনেক আগে 5 বছর আগে ছিলাম, এখানে আসতাম মাঝে মধ্যে শপিংয়ে। ফুড আইটেমই এখানে পাওয়া যায়। তো সেই সুযোগটা যখন পেলাম, পাশেই আছে, একটু ঘুরে যাই কি পাওয়া যায়। এখানে তো দেখছি পিৎজা রাখা আছে। ওর বাবা তো মনে হচ্ছে নিয়েই নেবে। যাক, আমার ভালোই হবে, রাত্রেবেলা রান্না করা লাগবে না, গিয়ে বেক করে নেব। এই যে এই পিৎজাটার দাম 6.15 টাকা। তার মানে ওই 500 টাকা মতো ইন্ডিয়ান মানিতে। এখানে বিভিন্ন ফ্রুট আছে, ভেজ আছে। এই যে গ্রেপও ওখানে লাল রঙের, এই গ্রেপগুলো বেশ ভালো খেতে, সিডলেস। এখানে গ্রেপগুলো না খুব ভালো লাগে, যেহেতু সিডলেস, খুব সুন্দর। এইটা হলো চিপসের রো, বিভিন্ন রকম চিপস পাওয়া যায়। এটা ডেয়ারি সেকশন। দেখি, বেশি কিছু নেব না, কেননা আমরা অনেকটা রাতও হলো। জাস্ট আমরা একটু দেখে যাই কেমন কি পাওয়া যায়, পরে না হয় আসবো, তখন দেখা যাবে। দুধটা যেমন আমরা ওয়ালমার্ট থেকে বেশিরভাগ কিনি, ওখানে একটু কম দাম থাকে। এখানে একটু সেভ করতেই হয়, এভাবে না হলে তো ফ্যামিলি নিয়ে থাকা খুব চাপ। সেই জন্য একটু ডিল দেখে কিনলেই একটু সাশ্রয় হয়। এই যে এটা তেলের জায়গা, বিভিন্ন রকম তেল আছে, অলিভ অয়েল, ভেজিটেবল অয়েল, ক্যানোলা অয়েল, যে যেমন ইউজ করে। একটুখানি মিট সেকশনে আছি আমরা এখন। এখানে মিটটা দেখছি বেশ একটু সস্তা। এখানে না এক একটা পোর্শন করে আলাদা আলাদা করে বিক্রি হয়, যার যেমন দরকার সে তেমন নিতে পারে। আমরা যেমন সব রকম একটু মিক্স করে ভালো লাগে, বিভিন্ন রকম ট্রে নিলে আমরা মিক্স করে নিই ঘরে নিয়ে। এই যে এটা ইয়াং চিকেন, এখানে ইয়াং চিকেন আছে, যে যেমন ভাবে কেটে নিতে পারে ঘরে গিয়ে। দামটাও একটু কম দেখছি, ছোটোটা 1.59 টাকা আর এটা 2.79 টাকা করে পাউন্ড। 1.59 টাকা মানে হচ্ছে আমাদের দেশের টাকার 160 টাকা পাউন্ড, মানে 450 গ্রামের দাম 160-170 টাকা। এই যে এগুলো হ্যাম, জাস্ট আজকে দেখেই যাই সব জায়গা ঘুরে। একটা হাতে নে, পাপা পাচ্ছে না, একটা নিয়ে। আর এই এখানে চিকেন আছে, রোল, এগুলো ফ্রাই করে খাবার খাবা? ডাকছে আমাকে। কিচ্ছু নেই দেখো। ওই আর কি, একবার স্ন্যাক হয়ে যাবে। চলো 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 চলো, আমাদের হয়ে গেছে, আমরা কার্ড আনিনি, এবার চলো আমরা
হাতে হাতে বেশি কিছু নেওয়া যাবে না। চলো বিল করতে হবে। আজকে এখানে নিচু আছে। চলছে না? হুম। হচ্ছে না? অনেকটাই রাত হলো, এবার যাই বাড়ির দিকে। এবার গিয়ে সেই যে আমাদের অনলাইন অর্ডার করা হয়েছিল যেগুলো এসছে নেওয়ার ব্যবস্থা করব। বাইরেটা এখন বেশি রাত কিন্তু হয়নি, দেখে মনে হচ্ছে অনেক রাত। এখন 7টা মতো বাজে। শীতকালে তো এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, একটু পরেই মনে হয় অনেক রাত। চলুন এখন বাড়ির দিকে যাই, একটু কাছেই আছে। আর এখানে নতুন তো, বেশি দূরে যেতেও ভয় লাগে। এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির, এই হলো লকার। এখানে এগুলো ভাড়া নিতে হয়, ছোট আছে বড় আছে, আমাদের দুরকমই নেওয়া আছে। এখানে মোবাইলে কোড আসে, সেটা দিয়ে ওপেন করতে হয়, সেটাই এখন খুলছে। এই যে অনেকগুলো আছে এখানে, এপাশে ওপাশে। অনেক সময় অনেক বড় হলে সেগুলো বাইরেই রেখে যায়, সেফলি থাকে এখানে, অসুবিধা হয় না। তবুও ভাড়া নিয়ে রাখাই ভালো, কখন আমরা নিতে পারি আর না পারি। 197 সিগনেচার করতে হবে। লকার 49। 49 আমাদের। এই যে এটা খুলে গেছে। ও এটা তো ইয়ে না, বেড না। না, ইউএসপিএস 5। আমরা ভাবছিলাম বড়টা এসছে, বড়টা না এটা। লক। তাহলে এটা নিয়ে যাই, আমরা ভাবছিলাম বড় জিনিস এসছে। এটা এবার এগুলো কি ব্রেকফাস্ট আমাদের কিছু? এটা কি আমাদের? দেখো এইগুলোর মধ্যে দেখি, এই যে এইটা আমাদের এসছে। এইটা আর কি আসছে? এইটা বেড হবে। হ্যাঁ এই তো করো। ভাইকে একা রেখে আসা হয়েছে। হা হা হা। পুশ করবো? হ্যাঁ, অত করতে হবে না। ইয়াহু! ইয়া! এই যে খুলেছে পাপা। এই যে কি করছে এক এক সময়। We can go 4 band কর। Little buffalo bun. Little be back up. Big! Can go White House got it?
আনবক্সিং দ্য বেড। ওই তুই কি করছিস? ইয়াহু! তাড়াতাড়ি করো। আওয়াজ হচ্ছে তো ওইখানে ও এইটার হ্যাঁ, রান্নায় যেরকম হয় আওয়াজ সেরকম হচ্ছে। দেখ, এটাই ফুলে যাবে, 72 ঘন্টা লাগবে। আওয়াজ হচ্ছে রান্নার মতো, দেখো কিরকম ভাবে পাতলা থাকে। ফুলছে এটা হ্যাঁ, ওই জন্য তো হাওয়া। এটা কি আছে? না না না, ধরে রেখেছো? হ্যাঁ দেখো কি আছে? এবার প্লাস্টিক খুলে দেবে। আওয়াজ হচ্ছে ওই তো সিজার আছে, সিজার। অফ করো না তোমার কাছে এটা পপকর্ন মতো হচ্ছে। পপকর্নের মতো সেদিক থেকে বেরিয়ে যাচ্ছে এই যে অনেকটা ফুলে গেছে। অনেকটা। খুলে গেছে অনেকটা। টেনি 10 ইঞ্চ হচ্ছে হাইট। এই যে কেমন করে আমরা আনবক্স করলাম, লকার থেকে এনে সবটাই দেখালাম। অনেকেই কমেন্টে জানতে চায় যে আমরা কিভাবে কি সেট আপ করছি, তো তারই একটা আজকে ভিডিও আমি করে দেখালাম। অনেক জিনিসই আসছে, সব তো আর ভিডিও করে দেখানো সম্ভব নয়, তো যতটা সম্ভব দেখাবো আপনাদেরকে। আমারও ভালো লাগবে, আপনারাও দেখবেন বাইরে কেমন করে আমরা থাকি করি। যাই হোক, মেয়ে তো খুব এক্সাইটেড বিভিন্ন জিনিস আসলে আনবক্সিং করতে, তো ও করুক। এরপরে এবার আমি যাই রান্নাঘরে, কিছু ব্যবস্থা করি। রাতের সারা প্রায় অনেকটা সময় বাইরে কাটিয়ে এলাম, তো ওরা করুক, এবার আমি যাই রাতের ব্যবস্থা করি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, টাটা। সুতি পাট।